5 বছর রিলেশন করার পর বিয়ে করেছিলাম। বিয়ের পর খুবই ভালো ছিলাম, এতটাই ভালো ছিলাম যে বলার বাহিরে। রিলেশনের বিয়ে, সবসময় মা বাবাকে বলতাম যে দেখো, আমি রিলেশন করে যে ছেলেকে বিয়ে করেছি, তোমরা চাইলেও এরকম একটা ছেলে খুঁজে এনে দিতে পারতে না আমার জন্য। মা বাবা খুবই খুশি ছিল, তবুও তাদেরকে না জানিয়ে, তাদের মনে কষ্ট দিয়ে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। তাদের মনে তো একটা ছোটোখাটো আফসোস ছিলই। মাঝে মাঝে মা বলতো, রিলেশন করে বিয়ে করেছো, সংসার জীবনেও খুব ভালো আছো, ভালো কথা, কিন্তু স্বামীকে নিয়ে এত গর্ব করো না, এত লাফালাফি করো না, পুরুষ মানুষের এক বিন্দুও বিশ্বাস নেই। তখন মার কথাটা আমি হেসেই উড়িয়ে দিতাম, বলতাম আমার স্বামী ওরকম কখনোই করবে না। বিয়ের 1 বছর পর জানতে পারি আমি মা হতে চলেছি। সেদিন আমার হাজবেন্ড খুব খুশি হয়েছিল। প্রথমবার বাবা হওয়ার মতো যে অনুভূতিটা তার ভিতরে কাজ করতেছিল। আমার মা আমাকে প্রায় সময় বলতো, নিজে পছন্দ করে বিয়ে করেছো, অন্তত 3-4 বছর যাক, তারপর বাচ্চা নিও। আমি তার কথাগুলো তখন পাত্তা দিতাম না। আমার বাচ্চা হবে শুনে আমার মা যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি টেনশনে পড়েছে। কিন্তু কথায় আছে না, ওই যে মায়ের মন সবকিছু আগে থেকেই হয়তো জানতে পারে। আমার গর্ভকালীন সময়গুলো বেশ ভালোই যাচ্ছিল। স্বামী আমাকে প্রচুর কেয়ার করতো, খুব যত্ন করতো। আমার সব কাজে হেল্প করতো আমার স্বামী। আমি যা খেতে চাইতাম তাই এনে দিত। গর্ভকালীন সময়ে আমার মা আমার কাছেই ছিল। বাবাও আসতো আমাকে মাঝে মাঝে দেখতে। আমাকে তারা কোনো কাজই করতে দিত না, সবসময় আদরে আদরে রাখতো। সব কাজ আমার মা নিজে হাতে করতো। যখন যেটা খাইতে মন চাইতো তখন সেটাই আমার মা আমাকে বানিয়ে দিত। স্বামীও অনেক হেল্প করতো। মাঝে মাঝে মনে হতো আমার মতো ভাগ্যবতী এ জগতেই কতজন বা আছে। তখন অনেক খুশি লাগতো, কারণ স্বামী, মা, বাবা সবাইকে নিয়েই আমার সময়টা বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু হায় রে ভাগ্য আমার, যখন আমি 9 মাসের গর্ভবতী, তখন আমি যেটা দেখলাম সেটা আমি দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই আমার ফোনে একটা ভিডিও মেসেজ আসে। মেসেজটা ওপেন করার সাথে সাথে আমার পুরো দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি কখনোই বিশ্বাস করতে পারতেছিলাম না। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম। দেখার পর যেটা বুঝলাম, এটা আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় খুব খারাপভাবে আছে তারা। এটা দেখে আমি ভাবতে শুরু করলাম, এটাই কি আমার সেই স্বামী যে আমাকে এত যত্ন করে রাখতো? এটাই কি আমার সেই স্বামী যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম? কেন জানি আমার তখন বারবার মনে হচ্ছিল এটা আমার মা বাবার অভিশাপ, আমি তাদের মনে কষ্ট দিয়েছি। বারে বারে মার কথাটা কানে বাজছিল, তোকে বলেছিলাম এত তাড়াতাড়ি বাচ্চা না নিতে, আরও কিছুদিন দেখতি, দেখে শুনে বুঝে তারপর বাচ্চা নিতি। আমি ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে হাজবেন্ডকে কল দিয়ে বললাম, তুমি এক্ষুনি বাসায় চলে আসো। সে উত্তরে বলল, আজকে আমার হাতে অনেক বেশি কাজ আছে, আজকে রাতে আমি বাসাতে নাও আসতে পারি। তার কথাটা শুনে আমি তাকে বলেছিলাম, কেন, আজকে কোনো মেয়ের সাথে কি রাত কাটাবে? সে আমার কথাটা শুনে অনেকক্ষণ চুপ করেছিল। তারপর বলল, আমি এখনই বাসায় চলে আসছি। সে হয়তো কিছুটা বুঝতে পেরেছিল, আমি হয়তো কিছু জানতে পেরেছি। কেন জানি বারবার বারান্দার দিকে চোখ যাচ্ছিল। মনে হচ্ছিল হয় বারান্দা থেকে লাফ দিয়ে পড়ি, না হয় ছাদ থেকে লাফ দিয়ে পড়ি। কিন্তু কিছুক্ষণ পরপরই আমার পেটের বাচ্চাটা যখন আমাকে লাথি দিয়ে উঠছিল, তখন মনে হচ্ছিল আমি না হয় মরেই গেলাম, কিন্তু আমার বাচ্চাটা, সে তো কোনো দোষ করেনি। এতদিন লোকের মুখে অনেক শুনে এসেছি, অনেকেই নাকি বাচ্চার জন্য নিজের অনেক কিছুই স্যাক্রিফাইস করে, কিন্তু আমি তো এখনো আমার বাচ্চাটাকে দেখিনি। তবে তার জন্য কেন এত মায়া? এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। পাশের রুম থেকে মা এসে বলল, কি হলো তোর? একটু আগেই তো তোকে ভালোই দেখলাম, সকালে কি যেন খাবে বলছিলি, এখনই বল, আমি তোকে বানিয়ে দিচ্ছি। আমি মাকে বললাম, মা আমার ক্ষুধা নেই, আমি কিছু খাবো না। মা আমাকে বলল, কি হয়েছে তোর? তোর মুখটা এত মলিন লাগছে কেন এখন? হাসপাতালে নিয়ে যাব? চোখ মুখ অন্ধকার লাগছে দেখতে, অনেক বেশি শরীর খারাপ লাগছে তোর? মায়ের মন তো মুখ দেখলেই বলে দিতে পারে তার সন্তান এখন কি অবস্থাতে আছে। আমি মাকে বললাম, মা, বাবা অনেক অসুস্থ, আমাকে ফোন দিয়েছে, তুমি বাসায় চলে যাও, তাছাড়া তোমার জামাইও আজকে বাসায় আসবে, তুমি চিন্তা করো না, তুমি না হয় কয়েকটা দিন বাবার কাছে যেয়েই থাকো। মা বলল, অসুস্থ শরীর নিয়ে একা একা থাকতে পারবি? আমি বললাম, হ্যাঁ মা, পারবো। যাওয়ার সময় আমার মা সবকিছু রান্না বান্না করে দিয়ে তারপর গেল। বাসায় আমি এখন একা আছি, তার জন্য অপেক্ষা করছি। সে আসলেই আমি তাকে প্রশ্ন করব, কেন সে আমার সাথে এরকম বেইমানি করলো। 5 বছর রিলেশন করার পর আমরা বিয়ে করেছি, গোটা 5টা বছরে সে আমার দিকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। তবে সে কেন আজকে এরকমটা করলো? সে কি আমাকে আর ভালোবাসে না? আমার সাথে আর সংসার করতে চায় না?
কেন সে এমন কাজটা আমার সাথে করলো, কেন আমার মনটা এভাবে ভেঙে টুকরো টুকরো করে দিল। আজকে আমি তার মন থেকে উঠে গেছি, সে আসলে তার কাছ থেকে সমস্ত প্রশ্নের উত্তর আমি নেব। ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠল। দরজা খুললাম। দরজা খুলেই হাউমাউ করে কান্না করে বললাম, তুমি কেন আমার সাথে এই বেইমানিটা করলে? উনি তো কিছুই বুঝে উঠতে পারতেছে না। আমি কি বলছি সে কিছুই বুঝতে পারছে না। তারপর ভিডিওটা তাকে দেখালাম। ভিডিওটা দেখার পর সে আমাকে পা জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে এসব কিছু করিনি, আমি তখন বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না। মেয়েটা আমাকে টাকার জন্য ব্ল্যাকমেইল করতেছিল, টাকা দেয়নি বলে তোমাকে এই ভিডিওগুলো সে পাঠিয়েছে। সেদিন সারাটা রাত সে আমার পা ধরে বসেছিল, আমিও অনেক কান্না করেছি। সারা রাত পর বাচ্চাটার কথা ভেবে তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু একটা কথা কি জানেন তো, আজও পর্যন্ত আমি তাকে মন থেকে ক্ষমা করতে পারিনি। আমার বাচ্চা এখন বড় হয়েছে, তার এখন 5 বছর বয়স। আমি এখন আবারও গর্ভবতী। গর্ভকালীন সময়গুলো আমার খুব ভয়ে কাটে। 5টা বছর বেশ ভালোই কেটেছে, কিন্তু এখন আরো অনেক বেশি ভয় লাগছে। আমার স্বামী যদি আবারও কিছু করে বসে, আমরা মেয়েরা আমাদের শরীরের সমস্ত সৌন্দর্যকে নষ্ট করে আমরা পুরুষ মানুষকে বাবা হওয়ার আনন্দটা দেই, কিন্তু তারা এই সময়টাতে আমাদের পাশে না থেকে তারা অন্য কোনো নারীর হাত ধরে বসে থাকে। আমার মায়ের বলা একটা কথা আমার এখনো কানে বাজে, পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। এই স্টোরিটা কিন্তু আমার জীবনের সাথে সম্পৃক্ত না।